আসসালামু আলাইকুম। আজকে বিষয় অষ্টম শ্রেণীর বৃত্তি 2026 পরীক্ষার্থীদের জন্য কোন প্যাসেজগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আসুন সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট প্রিপারেশন, যে বইটি ইংরেজি প্রথম দ্বিতীয় প্রথম বৃত্তির জন্য সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে। এখন আসুন আমরা জানবো কোন প্যাসেজগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে লক্ষণীয় হচ্ছে 1 থেকে 24টি প্যাসেজ এখানে দেওয়া হলো। ইনশাল্লাহ প্রথম প্যাসেজ দ্বিতীয় প্যাসেজ দেওয়া হলো। নকশি কাঁথা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এ বছরের জন্য ইনশাল্লাহ কমন পড়বে। তারপর রিভার জিপসিস, দ্য ওয়ার্ড হাইজিন, এই যে ইয়াগুলো আছে, হেলথ ইজ দ্য কন্ডিশন, কমিউনিকেশন অফ আইডিয়াস। প্রথম 5-7টি যদি আপনি পড়েন ইনশাল্লাহ এদের মধ্যে থেকে বৃত্তির জন্য কমন পড়বে। এছাড়া হাই স্কুল এবং মাদ্রাসার জন্য এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম 5-7টি যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। এছাড়াও যেহেতু কোর্স সিলেবাস কমপ্লিট করতে হবে, নিচেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। সিন প্যাসেজ 2 এখানে কিন্তু হেলথ ইজ দ্য কন্ডিশন, নকশি কাতা একইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ। 14টি দেওয়া হলো, সাজিয়ে গুছিয়ে পুরো সিলেবাসে সেট করে দিলাম, ইনশাল্লাহ কমন পড়বে। তারপর আসেন এখানে আনসিন প্যাসেজ যেগুলো পড়বেন সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস, সামারির জন্য যেগুলো পড়বেন। লক্ষণীয় হচ্ছে এখানে এখানে বেশ কিছু দেওয়া হলো, যেমন রবীন্দ্রনাথ, তারপরে এইগুলা কাজী নজরুল ইসলাম, তারপর সুলতান, মার্কনি, হ্যাঁ, জীবন আনন্দ দাশ, প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, জন কিটস, জয়নুল আবেদিন, হুমায়ুন আহমেদ, এই যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। আর আরেকটা জিনিস বলবো যে এই বইতে কমপ্লিট প্রিপারেশন বইতে ইনফরমেশন ট্রান্সফার ছোট কৌশল দেওয়া হলে সেই কৌশলটা জানলে ইজিলি সলভ করা সম্ভব। আর ট্রু ফলস তো বাংলা মিনিং জানতে হবে। আর সামারি লেখার জন্য চমৎকার কলা কৌশল একটা চ্যাপ্টারই দেওয়া হলো ইনশাল্লাহ। এটা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। এই হলো আজকের বিষয়। যারা নিজেরা শিখবেন অপরকে শেখাবেন, অবশ্যই বইটি সংগ্রহ করেন ইনশাল্লাহ। সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে লেখা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।